সোমবার সকাল 10:45 নাগাদ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। ওই পুলিশ কর্মীর নাম শিমুল সাহা, বয়স 70। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর থেকে নিজ বাইসাইকেলে করে গোকুলপুর স্কুল টিলা নিজ বাড়িতে যাওয়ার পথে ছনবন লোকনাথ আশ্রম রোড এলাকায় ট্রাকের চাকায় পড়ে মৃত্যু অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। পরবর্তীতে এলাকার লোকজনেরা উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে কর্মরত থাকা চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে গোমতী জেলা হাসপাতালে মর্গে রাখা হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মৃতদেহটি। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে ট্রাকের চাকায় পিষ্ট করে মারার ঘাতক গাড়ি, যার নম্বর TR031899, গাড়িটিকে রাধাকিশোরপুর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক উদয়পুর গার্লস স্কুলের মাঠ থেকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে ঘাতক গাড়িটির চালক ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় বলে জানা যায়। এদিকে পুলিশ ঘাতক গাড়ি চালককে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন। ফায়ার সার্ভিস ওনাকে ডিস্ট্রিক্ট হাসপাতাল সেখানে রেস্কিউ করে নিয়ে যান এবং এখানে ওনার ময়নাতদন্ত করছে। কী নাম স্যার বা কোথায় বাড়ি, ওনার কি পেয়েছেন আপনারা এখন পর্যন্ত ডিটেলস? হ্যাঁ, যিনি মারা গেছেন ওনার নাম শিমুল কান্তি সাহা, সান অফ লেট প্রমোদ সাহা অফ গোকুলপুর স্কুল টিম। বয়সটা কত হবে? অনেকে বয়স 69। কোনো কি স্যার ব্যবসায়িক ছিলেন নাকি কোনো চাকরিজীবী ছিলেন? না, উনি রিটায়ার্ড পার্সন ছিলেন, গভর্নমেন্ট সার্ভিস। কোন ডিপার্টমেন্টে ছিলেন? পুলিশ ডিপার্টমেন্টে পুলিশে ছিলেন না? রিটায়ার্ড সার্ভিস। যে যে গাড়িটি ওনাকে স্পটে যেটা মানে সংঘটিত হয়েছে, ওই গাড়িটিকে আপনাকে আটক করতে পেরেছেন এখনো পর্যন্ত নাকি? গাড়িটিকে আটক করা হয়েছে এবং গাড়ির নাম্বার স্যার কি জানা আছে? গাড়ির নাম্বার TR031899, ট্রাক গাড়ি। মামলা নেওয়া হয়েছে স্যার এখনো পর্যন্ত? মামলা এখন এভিডেন্স কালেকশন চলছে, এখন রেজিস্টার হবে। স্যার আরও হচ্ছে তাছাড়া ছনবন গদাচৌমোহনী এলাকায় মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ ফরেন্সিক দলের প্রতিনিধিরা। অতি সত্বর গ্রেপ্তার করা হবে গাড়ি চালককে, এমনটাই জানান মহকুমা পুলিশ আধিকারিক। অপরদিকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মৃতদেহটি ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। রাধাকিশোরপুর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন। বাগমা প্রতিনিধির রিপোর্ট, ভয়েস 24.in।